আসসালামু আলাইকুম। আমরা এদিকে ২,৫০০ এসছি মেঠো পথের মতো। আশপাশে রাস্তা বড় করার কাজ চলছে। যে জমিটা দেখব সেটার পাশেই এরকম করে রাস্তা বালি ভরাট হচ্ছে। এক্সিস্টিং রাস্তা এখন অনেক বড় আছে, বাট আরও মডিফাই করে নিচ্ছে। এটা একটা কালভার্ট করা হচ্ছে, খুব ইজি কমিউনিকেশন। আপনারা জানেন এখন ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্ট অনেক বেশি মনোযোগ দিয়েছে। চলুন আমরা এই ভদ্রলোকের পেছনে পেছনে একটু ঘুরে আসি, একটু দেখে আসি এলাকাটা কেমন। আমরা জমিটা দেখে আসি একটু। লোকেশন ইজ ওয়ান্ডারফুল, পারফেক্ট। সবুজ অবশ্যই ভালো, কিন্তু এগুলো তো আসলে মেইন রোডের পাশের জমি। এগুলো খুব বেশি দিন থাকবে না। এখানেও হাউজিং প্রজেক্ট হচ্ছে, অনেক কি করছে। জাস্ট এটা কিন্তু মেইন রোড। ব্রিজ, কালভার্ট, এভরিথিং। এখানে একটা পিলার সেট আপ করা দিচ্ছে। জনাব বাবু সাহেব, উনি এমপি নারায়ণগঞ্জ এই এলাকার। মুশকিলটা হচ্ছে এখানে যে গাছগুলো দেখছেন, এখানে লাউয়ের গাছ। ইনফ্যাক্ট আমি একটা লাউয়ের ডাল ধরতে গেছি, তো ডাল নাড়াচাড়া শুরু করে দিছে। তো বুঝলাম যে কি সমস্যা, ছিঁড়ে ফেললাম কিনা। পরে দেখি যে না, এটা একটা স্বাদ ছিল। সো ইট ডাজন্ট ম্যাটার, প্লিজ দেখেন আপনারা। এদিকে অনেক ডেভেলপমেন্টের বাকি আছে। ঢাকা শহরের বা ঢাকার আশেপাশে কোনো এলাকায় রোডের পাশে কখনোই আপনার মিস হবে না। আপনি জমি এগুলো দাম বাড়বেই, স্বর্ণের চাইতে বেশি দাম। এখানে একটা পুকুর আছে, যদিও এই ল্যান্ডটা আমরা দেখব না। এখানে এসছি আমরা আসলে আরও কিছু জিনিসপত্র দেখব, কিছু ফুল গাছ দেখব, যদি কোনো ফুল গাছ নেওয়া যায় সেটাও আমরা করব। এখানে মাছ আছে, বাট আমাদেরকে খাওয়ায়নি, এটা হলো সবচেয়ে বড় বিষয়। চাষের মাছ, সো কেউ জানি না আমরা। তো চলুন আমরা আরও অন্য সাইড দিয়ে একটু দেখে নিই মেইন রোডটা। শাঁ করে গাড়ি চলছে, রোডের অবস্থা দেখতেই পাচ্ছেন। রোড অনেক বড়, আরও বড় হচ্ছে। তো ভালো একটা পুকুর, এখানে পুকুর করে সুন্দর করে ভরাট, মাটি ভরাট করে প্লট, এখনও প্লটিং হয়নি, কিন্তু প্লটিং হয়ে যাবে। খুবই অল্প প্লট, বাট খুবই ভ্যালুয়েবল প্লট, দুর্দান্ত। এখানে আমরা যেটা 3 কাঠা জমির জন্য দেখতে এসছি, 3 কাঠা জমি, এটা এখন, আগে এটা প্রাইস কম ছিল, বাট এখন আর এরকম নেই। দেখেন আশেপাশে বিল্ডিংয়ের অবস্থা। ঢাকা শহর আস্তে আস্তে ডিসেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে, এটাই হলো সেটার প্রমাণ। তো সবুজের মধ্যে থাকতে কার না ভালো লাগে। আরও ভালো লাগতো যদি ভালো ভালো কয়েকটা ফল খেতে পারতাম, বরই, আচার, লিচু, কিন্তু আছে শুধু মরিচ আর টমেটো। আমরা হাঁটতে হাঁটতে আসলে অনেক দূর গিয়ে দেখার চেষ্টা করছি যে কেমন জায়গাটা কেমন। আপনারাও দেখে নিন একটু কেমন, মতামত জানাবেন অবশ্যই। আমি আশেপাশে যে গাছগুলো আছে সেগুলো থেকে গাছের বীজগুলো সংগ্রহ করছি একটা একটা করে, কারণ আমার ট্রি প্ল্যান্টেশনে খুবই একটা বাজে বলেন বা ভালো বলেন একটা অভ্যাস আছে। দ্যাটস ওয়াই এখানে অনেকগুলো গাছ দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, সরি টু সে। এই বন্ধু মানুষের ক্ষতি করছে বহুত। জায়গা বেচছে, এই জায়গা মনে করেন ফেসবুক লাগা অনেক ঝামেলা করতেছে। ইয়া নাই, জমিতে মামলা নাই। এই পেছ লাগাইছে, পরে মামলা মোকদ্দমা হয় নাই। মামলা হারা গেছে, লোকের ভোট কিনতে কারা মামলা দিবে একদিন তো খবর হচ্ছে এইটা দেখ আমরা হাই দিছি কারা হাই আনো একটা মামলা কারা হাই রাস্তা
তো চলুন আর একটু এক্সপ্লোর করা যাক, দেখি এখানে আর কোনো কিছু আছে কি না। শুধুমাত্র এখানে খুবই প্ল্যান্ড এরিয়া। সো ইনশাল্লাহ আবার দেখা হবে, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ব্যাপারীপাড়া খিলক্ষেতে একটা ফ্ল্যাট দেখাবো। এখানে দুটো ফ্লোর সেল হবে। এটা রাস্তা, এই প্লটের চারদিকেই রাস্তা আছে। 3 তলা পর্যন্ত বিল্ডিং করা, 4র্থ তলা 5ম তলা বিক্রি হবে। আশেপাশে খোলামেলা জায়গা। ব্যাপারীপাড়া পানি পাম্পের একেবারে ঠিক উল্টো সাইডে। তার মানে হলো যে আপনার বিল্ডিং থেকে, অ্যাপার্টমেন্ট থেকে সম্পূর্ণ ওপেন পাবেন সামনের সাইড। 3টা ইউনিট, সিঁড়ি দেখতে পাচ্ছেন। অনেক বড় লিফটের স্পেস, 10 প্যাসেঞ্জার লিফটের জন্য। এটা আরেকটা ইউনিট, আমরা এই ইউনিটটা দেখব। ঢুকেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে লিভিং রুম, 24 টাইলস করা আছে। ডাইনিং স্পেস, এখানে আপনি ফ্যামিলি লিভিংও ইউজ করতে পারেন, যে যদিও এখানে আলমারি ইউজ করা হয়েছে। এটা হলো চাইল্ড বেড। বিল্ট ইন ওয়াল ক্যাবিনেটের ব্যবস্থা করে দিবেন ল্যান্ডওনার। আসুন আমরা রান্নাঘরটা দেখি। রান্নাঘর, বেসিন, কমন বাথ, সব কিছু। বেড নাম্বার 2, চাইল্ড বেড, অনেক বড় স্পেস, সাথে বারান্দা। বারান্দাগুলো আপনি একটু দেখবেন, অনেক বড় বড় করে করা হয়েছে। দেখুন, ওকে। এবার সামনে যে অংশটুকু দেখছেন উত্তর পোর্শনে, এই অংশটা কখনোই আপনার ভরাট হবে না, কারণ এটা সরকারি জায়গা, পানি পাম্প আছে, দ্যাটস ওয়াই ওপেন থাকবে। চাইল্ড বেডের আয়তনটা একটু দেখুন আপনারা, প্রচুর স্পেস, প্রচুর। এবার আমরা অন্য রুম দেখব। কমন বাথরুম, লো বেসিন, কিচেন। নিজের মতো করে করা যাবে, আপনি চাইলে আপনি নিজেও মডিফিকেশন করতে পারবেন, বাট এখানে যেটা করা আছে শুধু আমি সেটাই দেখাচ্ছি। আপনার অংশটুকু ল্যান্ড ওনার বা আমরা করে দিচ্ছি। এটা হলো মাস্টার বেড, তো কথাবার্তা অনেক বড়, অনেক বড় সাইজের। সমস্যা নাই, সাথে অ্যাটাচ বারান্দা আছে, অ্যাটাচ বাথ আছে। আপনার কাছে করবো। হ্যাঁ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আজকে 17ই এপ্রিল 2024 সাল। আমি যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি এই রাস্তাটা 60 ফিট পিচ ঢালাই কার্পেটিং রোড। এই রাস্তা থেকে এখান থেকে গোরাশালের দূরত্ব মাত্র 4.5 কিলোমিটার। সামনেই জামালপুর কলেজ, জামালপুর বাজার। তো এবং পিছনে এখান থেকে 3 কিলোমিটার পিছনে হলো প্রাণা রেফেল ফ্যাক্টরি, পেপারস মিল এবং 8টা ফ্যাক্টরি, টোটাল 8টা ফ্যাক্টরি। তো যে জমিটাতে নিয়ে আসতেছি আপনাদেরকে, এই যে জমিটা খুব সুন্দর একটা জমি। জমির ফেস পেয়েছে, মুখ রাস্তার ফেস পেয়েছে প্রায় 1000 ফিট, 1000 ফিট ফেস ধরা। এই যে জমিটা, এই জমিটা ইমার্জেন্সিতে বিক্রি হবে। 1000 ফিট রোডের ফেস ধরা, বিশাল সুন্দর জমি। রোড থেকে অল্প একটু স্লোপ নিচে আছে, ইলেকট্রিসিটি লাইন আছে দেখতেছেন জমিতে, রোডের পাশেই। তো এই যে জমিটা বিশাল এরিয়া জুড়ে এই জমি, যতটুক দেখা যায় দেখতেছেন। সামনেই শীতলক্ষা নদী, সামনেই শীতলক্ষা নদীটা। এই শীতলক্ষা নদীর পার ঘেঁষে এখানে জমির পরিমাণ আছে টোটাল 400 বিঘা, 400 বিঘা। যদি কেউ ফ্রন্ট সাইড থেকে কম নিতে চান নিতে পারবেন, কিন্তু জমির পরিধি 400 বিঘা। ফেসটা হবে বাউন্ডারি ফেস ফ্যাক্টরির এটা। এই গাছগাছালিতে মনোরম পরিবেশে, শীতল পরিবেশে এই সাইডে এই বড় বড় গাছগুলি নিয়ে সামনে হবে ফেস বাউন্ডারি। 1000 ফিট ফেস বাউন্ডারি, 1000 ফিট ফেস বাউন্ডারি ধরে এই যে জমিটা অত্যন্ত সুন্দর একটা সবুজের সমারোহ পরিবেশ। কোনো জুট ঝামেলা নাই, কাগজ পেপার সমস্ত কিছু গুছানো আছে। যদি কারো ইন্ডাস্ট্রিয়াল পারপোজ, রিসোর্ট পারপোজ থাকে তাহলে আমার উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন। বিশেষত এই যে জমিটা দেখতেছেন, এটা রোড থেকে এখানে 4 ফিট নিচে আছে। পিছনে আবার 120 বিঘার একটা টিলা আছে, 120 বিঘা টিলা। ওইটাকে নদীর পার পর্যন্ত চলে গেছে ওই টিলাটা, ওইখানে 120 বিঘা। আর সামনের ফ্রন্ট সাইডটা ধান ক্ষেত, অল্প একটু ভরাট লাগবে। দেখতেছেন বিশাল একটা এরিয়া। আর বিশেষত প্লাস পয়েন্ট হচ্ছে এই জমির পিছনে যে নদীটা, ওই নদীর পিছনে হইলো ইউরিয়া সার কারখানা, ফার্টিলাইজার ফ্যাক্টরি, বাংলাদেশ ইউরিয়া সার কারখানা। এই জমির পিছনের নদীর ওই পারেই ইউরিয়া সার কারখানাটা। আরও বিশেষত যে এই জমির পিছনে এখান থেকে একদম 200 বিঘা গেলেই গ্যাস পয়েন্ট আছে, গ্যাস ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস আছে। রিভার নদী আছে, নদী ফ্যাক্টরি করার জন্য নদী খুবই ইম্পর্টেন্ট, মালামাল ট্রান্সপোর্ট এক্সপোর্ট করার জন্য। এবং গ্যাস একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের একটা সাব স্টেশন আছে, যেটা প্রাণা রেফেল ফ্যাক্টরিতে গ্যাসটা নিয়েছে। এবং যেটা সরাসরি গাজীপুর তিতাস গ্যাস যেটা বিবারিয়া থেকে গাজীপুরে গেছে। তো এই তিতাস গ্যাস সমৃদ্ধ এই জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে। গ্যাস, নদী এবং ইন্ডাস্ট্রিয়াল জোন, রিসর্ট, ইন্ডাস্ট্রি করার জন্য খুবই সুইটেবল একটা প্লেস। যদি কারো জমিটার প্রয়োজন হয় অনতিবিলম্বে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। আর সামনের ফ্রন্ট ভিউটা অত্যন্ত সুন্দর, আশেপাশে অনেক সুন্দর সুন্দর বাড়ি ঘর আছে, আবাসিক এলাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই হলো গিয়ে আপনার 60 ফিট রাস্তা, 60 ফিট রাস্তার পাশে একটা প্লট, এই প্লটের পরে এই যে এখানে প্লট, এখানে প্লটটা দেখাচ্ছি। এই যে স্কোয়ার জায়গা, স্কোয়ার জায়গাতে নেম প্লেট লাগানো আছে। ব্লকে প্লট নম্বর 1128, পরিমাণ 3.5 কাঠা। এই যে কংকর্ডের বিল্ডিং এগুলো। আর ওই পিছন সাইডে চলে গেছে পূর্বাচল, যমুনা গ্রুপের জায়গা। এটা একটা রোড। এটা 25 ফিট রাস্তা। এটা আপনার 60 ফিট রোড হাউজিং এর। ওই যে দেখা যাচ্ছে এটা মেডিয়ান হোটেল। ওইখান থেকে আসতে হয়, ওইখান থেকে আমরা এসেছি। প্লটের সামনে বিদ্যুতের পিলার টিলার সব লাগানো। এই প্লটের পাশে প্লট, এইটাই 60 ফিট রোড প্লট, আর পাশে প্লটটা। এই পাশে বাউন্ডারি করা। বনরূপা হাউজিং, 60 ফিট অ্যাভিনিউ রোড, অ্যাভিনিউ রোডের পাশে একটি প্লট, প্লটের পাশে প্লটটি। দেখেন এখানে বিদ্যুতের পিলার টিলার সব লাগানো, এখনই নিয়ে এখনই বাড়ি করার উপযুক্ত। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালাম। এখন যে ফ্ল্যাটটা দেখাবো এটা হচ্ছে 1,000 স্কয়ার ফিট, 3 বেড।
স্কোয়ার ফিট, 3টা বেড, 2টা বাথ, একটা অ্যাটাচ বাথ, একটা কমন বাথ, কিচেন, ড্রয়িং ডাইনিং। এই পাশটা হচ্ছে ডাইনিং, ঠিক আছে, আর এটা হচ্ছে ড্রয়িং। আসসালামু আলাইকুম। এখন যে ফ্ল্যাটটা দেখাবো এটা হচ্ছে লালমাটিয়া সি ব্লক। আমি আছি লিফটের 4 তলায়, তারপরে 5 তলায় ফ্ল্যাটটা। এটা হলো লিফটের স্পেস, এটা হচ্ছে সিঁড়ির স্পেস। ইউনিট হচ্ছে 2টা, এই পাশে একটা, এই পাশে একটা। তো আমরা এই ইউনিটটায় ঢুকবো, ঠিক আছে। তো ঢুকে যেটা পড়ে এটা হচ্ছে ড্রয়িং স্পেস, পাশে জানালা আছে। ফ্ল্যাট থেকে ঢুকেই এই পাশটা হচ্ছে ড্রয়িং স্পেসটা, যেটা ড্রয়িং স্পেস। আর এটা হচ্ছে ডাইনিং, এটা মোজাইক করা, এটা ডাইনিং স্পেস। এটা হচ্ছে একটা বাথ, যেটা কমন বাথ বলি আমরা, হাই কমোড। আর বাম পাশে খেয়াল করলে দেখা যায় এটা হচ্ছে কিচেন, ঠিক আছে, ক্যাবিনেট করা আছে। এটা তিতাস গ্যাসের লাইন পেয়ে যাবেন। সামনে একটা বারান্দা আছে, খুব আলো। এটা আপনার কিচেন। এই স্পেসটা হচ্ছে ডাইনিং স্পেস। আর এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডের এটা হচ্ছে ক্যাবিনেটের একটা জায়গা আছে। সামনে বারান্দা, ঠিক আছে, সামনে বারান্দা। এটা হচ্ছে মাস্টার বেডের সাথে অ্যাটাচ বাথ। এটা আরেকটা বেড। সামনে বারান্দা দেখতেই পাচ্ছেন। এটা আরেকটা বেডরুম, সামনে বারান্দা, 4টা বারান্দা আছে। এটা এটার সাথে অ্যাটাচ বাথ আছে। এই বেডের সাথে অ্যাটাচ বাথ। এটা মাস্টার বেডটা দেখাইছিলাম, এটা হচ্ছে এই বেডের সাথে অ্যাটাচ বাথ আছে। আর এটা যে বেডটা, এটার সাথে আপনার হলো কমন বাথ, ওই যে এটা কমন বাথ। ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1500 স্কোয়ার ফিট, ইউজ ফ্ল্যাট। তিতাস গ্যাসের লাইন আছে, পার্কিং আছে। লালমাটিয়া সি ব্লক, ফ্ল্যাটটা 4 তলায়। সামনে পিছু 2টা ইউনিট, এটা হলো পিছনের ইউনিট, খোলামালা দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি এখন একটি জায়গা দেখাবো 80 কাঠা। এটা আগে বলেছিলাম জায়গাটা 70 কাঠা, এখন এইখানে আরও 10 কাঠা অ্যাটাচড হয়েছে। তো আমার সোজা যে সাদা বিল্ডিং দেখা যাচ্ছে এটা ইউনাইটেড সিটি, ওইটার সাথেই ইউনাইটেড ইউনিভার্সিটি। আর এই পাশে এই যে সাদা বিল্ডিং এবং লাল বিল্ডিং, এটা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আর এই সামনে যে এখানে খেলাধুলা হচ্ছে এইটাই জমি, বর্তমানে এটা 80 কাঠা জমি। এই যে এখান দিয়ে 20 ফিট রোড, 20 ফিট রোড থেকে এই খেলাধুলা করতেছে এই জমি। আর এই যে এখানে খেলাধুলা যারা করতেছে এই সব সহ টোটাল 80 কাঠা। এইটা জমির আশেপাশের অবস্থা, বাসগুলো দেখা যাচ্ছে, যে বাসগুলো দেখা যাচ্ছে এখান থেকে 20 ফিট রোড দিয়ে এই জমি শুরু। সামনে ইউনাইটেড সিটি এবং ইউনাইটেড ইউনিভার্সিটি। আর এটা হলো গিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এর সাথেই পুরোটাই জমি। এই সামনে বড় একটা বাউন্ডারি দেখা যাচ্ছে, সাদা বাউন্ডারি, ওই গোলাপি বাউন্ডারির সাথে সাদা বাউন্ডারি সহ এই খেলাধুলা করতেছে
এই সম্পূর্ণটা জমিটা আগে ছিল 70 কাঠা, এখন আরও 10 কাঠা এখানে যোগ হয়েছে, যোগ হয়ে এটা 80 কাঠা হয়েছে। এই যে এইটা জমির রোড, এই যে জমি শুরু হয়ে এই বাউন্ডারি থেকে যে ওই পিছনের সাদা বাউন্ডারি পর্যন্ত যত দেখা যায় এই সম্পূর্ণ জমিটা এখন ভিডিওতে দেখা যাচ্ছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটাও দেখা যাচ্ছে এবং ইউনাইটেড সিটি ওইটাও দেখা যাচ্ছে। এই সম্পূর্ণটাই হলো জমি। এই 80 কাঠা জমির আশেপাশের অবস্থা এরকম। এই যে সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটা সাঁতারকুল, ওই যে বাস চলে যাচ্ছে এটা জমিতে আসার রোড। আর জমিটাতে দেখলাম আমরা এখানে বুঝছেন। আমার সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা। বসুন্ধরা আবাসিক এলাকার ওয়ালটনের পাশ দিয়ে একটা 80 ফিট রোড আছে, ড্যাপের রোড, সেই রোডটা এইটা। এখানে এই যে ওয়ালটা দেখা যাচ্ছে, এই ওয়াল থেকে ধরে এই ওয়াল, এটা 80 ফিট রোড, ড্যাপের 80 ফিট রোড। এখানে এই 80 ফিট রোডটা ড্যাপের নকশা অনুযায়ী ছাড়া আছে। এই হলো আশেপাশের অবস্থা। এটা 80 ফিট রোড। তারপর এটা হলো গিয়ে জমিতে যাওয়ার 20 ফিট রোড। সামনে এটা হলো ড্যাপের 80 ফিট রোড। ড্যাপের 80 ফিট রোড থেকে ঠিক 80 ফিট রোড অ্যাটাচটি এই 80 কাঠা জমি। ওই সামনে যে গাছ দেখা যাচ্ছে ওইটাই সেন্টার, এই 80 কাঠা জমির সেন্টার। আর এই জমির চারপাশটা এরকম। এটা 80 ফিট ড্যাপের রোড। জমি সম্পূর্ণ রেডি, এখনই স্থাপনা করা যাবে, বিল্ডিং করা যাবে। এবং এই জমিটা রাজুকের প্ল্যান পাস করা, G+14 প্ল্যান পাস করা। এটা ডিআইইউ, ওইটা ইউআইইউ, এটাই জমি। এই যে খেলাধুলা হচ্ছে এটাই জমি। এটা হলো জমির আশা। সরা পিছনে
সরা পিছনে। আগে নিউ ইয়র্ক ছিল না? ওখানে তো নিউ ইয়র্ক এটার একটা কি আছে স্যার, আর এটা হলো মামুন স্যার। এটা দুটো মিলে তো না 10 টাকা। এই যে এই নীল কালার টিনের বাউন্ডারি থেকে শুরু, এই হলো পিছন সাইড। বেশ কিছু গাছপালা আছে এখানে। এই যে এখানে টিনের ছাবড়া রুম করা, এই টিনের রুমগুলা সহ এই যে এখানে পেঁপে গাছ, ওই পাশে আরো জায়গা, বেশ কিছু জায়গা আছে। টোটাল এখানে হয়তো মেবি 5 কাঠা টোটালটা 10 কাঠা আছে এখানে। শামিম ওই ইয়াগুলো সহ তো না, ওই যে কাজ চলতেছে, ওই যে রুমগুলা, ওই যে বিল্ডিং এর গাঁথনি। আচ্ছা, এখানে ওই পিছনে দেখা যাচ্ছে ওই ইটের গাঁথনি। হ্যাঁ, ইটের ওই ইয়ার পিছনে যে টিনের বাউন্ডারি দেওয়া একেবারে সীমানা ওই পর্যন্ত। এই যে আমি জুম করে দেখাচ্ছি, একেবারে যে শেষ সীমানা যে টিনের বাউন্ডারি পর্যন্ত। ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, ওটাই একেবারে কর্নারে। এখানে বেশ কিছু রুম আছে শামিম। এই রুমগুলা কি এই প্লটের ভিতরে পড়ছে দাদা? এই যে এই রুমগুলা এই প্লটে পড়ছে নাকি? হ্যাঁ, এই রুমগুলো সহ। একেবারে ওই দেয়াল পর্যন্ত সীমানা।
এই যে আমরা গেটের বাইরে আবার প্রবেশ করলাম, এই হলো রাস্তা। এই যে এখানে এই দোকান সহ এই হলো সীমানা। এখানে টোটাল 10 কাঠা। আসসালামু আলাইকুম। এখন যে ফ্ল্যাটটা দেখাবো এটা হচ্ছে লালমাটিয়া সি ব্লক। আমি আছি লিফটের 4 তলায়, তারপরে 5 তলায় ফ্ল্যাটটা। এটা হলো লিফটের স্পেস, এটা হচ্ছে সিঁড়ির স্পেস। ইউনিট হচ্ছে 2টা, এই পাশে একটা, এই পাশে একটা। তো আমরা এই ইউনিটটায় ঢুকবো, ঠিক আছে? তো ঢুকে যেটা পড়ে এটা হচ্ছে ড্রয়িং স্পেস, পাশে জানালা আছে। ফ্ল্যাট থেকে ঢুকেই এই পাশটা হচ্ছে ড্রয়িং স্পেসটা, যেটা ড্রয়িং স্পেস। আর এটা হচ্ছে ডাইনিং, এটা মোজাইক করা, এটা ডাইনিং স্পেস। এটা হচ্ছে একটা বাথ, যেটা কমন বাথ বলি আমরা, হাই কমোড। আর বাম পাশে খেয়াল করলে দেখা যায় এটা হচ্ছে কিচেন, ঠিক আছে? ক্যাবিনেট করা আছে। এটা তিতাস গ্যাসের লাইন পেয়ে যাবেন। সামনে একটা বারান্দা আছে, খুব আলো। এটা আপনার কিচেন। এই স্পেসটা হচ্ছে ডাইনিং স্পেস। আর এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডের এটা হচ্ছে ক্যাবিনেটের একটা জায়গা আছে। সামনে বারান্দা, ঠিক আছে? সামনে বারান্দা। এটা হচ্ছে মাস্টার বেডের সাথে অ্যাটাচ বাথ। এটা আরেকটা বেড। সামনে বারান্দা দেখতেই পাচ্ছেন। এটা আরেকটা বেডরুম, সামনে বারান্দা। 4টা বারান্দা আছে এটা। এটার সাথে অ্যাটাচ বাথ আছে। এই বেডের সাথে অ্যাটাচ বাথ।
আসসালামু আলাইকুম। আমি এখন একটি 130 কাঠা জমি দেখাবো। এই যে এটা হলো ইউনাইটেড সিটির পাশে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছে 130 কাঠা জমি। আমি এখন আছি মাদানী অ্যাভিনিউতে দাঁড়িয়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি 130 কাঠা জমিটি এখন দেখাবো কিভাবে। এটা হলো বসুন্ধরার গেট, বসুন্ধরা আবাসিক এলাকার দক্ষিণ পাশে, যারা বলে বসুন্ধরা বিটুমিন গেট। এখান থেকে দূরত্ব কতটুকু সেটা আমি দেখাবো। এখান থেকে এসে আমি যে বসুন্ধরা বিটুমিন গেটে আছি, এখান থেকে ঘুরে ঠিক দক্ষিণে এই পাশে হলো ইউনাইটেড সিটির সাথেই ওই দেখা যাচ্ছে সাদা বিল্ডিং, ওটা হলো ইউনাইটেড ইউনিভার্সিটি, এই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওইটার পাশেই জমি। তো চলেন আমরা গিয়ে এখন জমিটা দেখি। আমি এখন মাদানী অ্যাভিনিউ রোডে, সামনে যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যাকে আমরা বলে চিনি ইউআইইউ নামে। আর এই সামনে যেটা, এটা হলো কি একটা আন্তর্জাতিক মানের মসজিদ, একটা বড় মসজিদ হচ্ছে। এই ইউনাইটেড ইউনিভার্সিটির সাথে দিয়ে আমি ঢুকবো। এই যে মাদানী অ্যাভিনিউ থেকে আমি ইউআইইউ এর পাশ দিয়ে ঢুকতেছি। এটা আপনারা জানেন এটা 130 ফিট রোড, এই রোড দিয়ে ঢুকতেছি। এটা ইউআইইউ এর ক্যাম্পাস। এই ইউআইইউর সামনেই এখানে একটা হচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ। ইউআইইউর ঠিক দক্ষিণ পাশের গেটে এটা হলো ওয়ান্ডারল্যান্ড। এটা সাতারকুল রোড অবস্থিত, ইউআইইউর ঠিক দক্ষিণ পাশেই। আমরা এই সাতারকুল রোডে যাচ্ছি। এই রোডটা সরাসরি উত্তরপাড়া গিয়ে উঠেছে। সাতারকুল রোড থেকে ওই ওয়ান্ডারল্যান্ড থেকে অল্প একটু আসলে সাতারকুল রোড থেকে এখানে একটা 20 ফিট রোড আছে। আমরা এখন এই 20 ফিট রোড দিয়ে ঢুকছি। সৃজন টিম্বার্স, ওইটা ডিআইইউর ক্যাম্পাস, এই রোড দিয়ে আমরা ঢুকলাম। এটা হলো ডিআইইউ এর সাথে জমি, এই রোডটা দিয়ে আমরা এসেছি। এটা হলো 20 ফিট রোড। ওই যে বাস আস্তে আস্তে, এটা সাতারকুল ডিআইইউর বাস। এটা হলো ইউনাইটেড সিটি, এটার পাশে ইউনাইটেড ইউনিভার্সিটি। আর এটা হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিআইইউ। আর এটা হলো প্লট, এইটা প্লট। এই যে ওই সাদা বাউন্ডারি থেকে শুরু করে এই সমস্তটাই জমি ঢাকা ইন্টারন্যাশনাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। রোজ গার্ডেন রিসোর্টে আপনাকে স্বাগতম। যেহেতু আমাদের রিসোর্টটা এখনো নির্মাণাধীন, সেহেতু হয়তো বা সব কিছু ফুলফিলভাবে দেখাইতে পারবো না, তবে যত সম্ভব রিসোর্টের ধারণা আপনাদের দিতে পারবো। আমরা গেট থেকে ঢোকার পরে প্রথম পাবো হচ্ছে 40 ফিট ওয়াইড একটি রাস্তা, যে রাস্তাটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। অর্থাৎ গেট থেকে শুরু করে আমাদের ওয়াচ টাওয়ার, ওয়াটার কটেজ ইত্যাদি এই এক রাস্তা দিয়ে আমরা পাবো সব কিছু। তার পাশেই থাকছে আমাদের 10,000 স্কোয়ার ফিটের একটা প্লেগ্রাউন্ড। আর তার পাশে থাকতেছে আমাদের রিসোর্টে কর্মরত সকল স্টাফদের জন্য স্টাফ কোয়ার্টার। আর এই রাস্তাটার মাপ হচ্ছে আমাদের 40 ফিট চওড়া, যা দুই পাশে 5 ফিট করে ওয়াকওয়ে থাকবে। এই রাস্তা দিয়ে চলতে আসার পরে প্রথমে আমরা পাবো 3300 স্কোয়ার ফিটের আমাদের রিসেপশনের ভবনটা, যার পুরোটাই থাকবে গ্লাসে আবদ্ধ। দুই পাশে দুইটা গেট থাকবে, একটা থাকবে এন্ট্রি আর একটা থাকবে এক্সিট। রিসেপশনের সৌন্দর্য বর্ধনের জন্য রিসেপশনের দুই পাশে আমরা রাখছি দুইটা গোলাপের বাগান, যেখানে গোলাপের যতগুলো রং আছে ইনশাল্লাহ সব
ধরনের গোলাপি দেখতে পারবেন। রিসেপশনের পাশেই থাকছে আমাদের রেস্টুরেন্ট এরিয়া। রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের 4000 স্কোয়ার ফিটের, যার চারপাশে গ্লাসে আবদ্ধ থাকবে, গ্লাস প্যানেলে। আর গ্লাস প্যানেল থাকার কারণে প্রাকৃতিক সৌন্দর্য পুরোটাই আমরা রেস্টুরেন্ট থেকেই পাবো। রেস্টুরেন্ট থেকে ঠিক এখান দিয়ে এন্ট্রি হয়ে সামনে যে ফাঁকা জায়গাটা আছে, এটাই হবে আমাদের 11000 স্কোয়ার ফিটের টাওয়ার বিল্ডিংটা, যেটা 7 তলা উঁচু। আর ওই তাল গাছটার ঠিক পাশেই আমাদের রিসোর্টের যে সুইমিং পুলটা আছে সেটা হবে। রেস্টুরেন্টের পাশ দিয়ে চলে যাচ্ছে আমাদের মেইন রাস্তা থেকে 12 ফিট ওয়াইডের রাস্তা, মানে 12 ফিট চওড়া রাস্তা। এটা যাবে হচ্ছে আমাদের টাওয়ার বিল্ডিংয়ের শেষ সীমানা পর্যন্ত। রাস্তাটার শেষে আমরা টাওয়ার বিল্ডিংয়ে যারা আবাসিক থাকবে আমাদের রিসোর্টে, তাদের গাড়ি পার্কিংয়ের জন্য একটা স্পেস রাখতেছি। আর রিসোর্টের সৌন্দর্য বর্ধনের জন্য গাছ লাগানোর কাজ ইনশাল্লাহ চারপাশ দিয়ে চলতেছে এখনো। তো রেস্টুরেন্ট শুরু হওয়ার আগে আমরা প্লান্টেশনগুলো শেষ করে ফেলবো। এটা হচ্ছে ডাইং একসাথে। তারপরে বামে যদি খেয়াল করি, ডেকোরেশন খুব সুন্দর করা আছে, ক্যাবিনেট করা। এটা একটা রুম, মাস্টার বেড যেটা বলা, খুব সুন্দর একটা মাস্টার বেড। এখানে আপনার ব্যালকনি সিস্টেম করা আছে, ঠিক আছে। মশা জানি না আসে সেটার জন্য স্টিক দেওয়া আছে, মশা আসবে না। খুব সুন্দর একটা ব্যালকনি, একটা ক্যাবিনেট আছে ছোট জিনিসপত্র রাখার জন্য। ব্যালকনি প্লাস মাস্টার বেড, এটা সাথে একটা কমন বাথ, একটা ফ্যান দেওয়া আছে এখানে। কমন বাথ, হাই কমোডিয়াস। এটা আরেকটা বেড, এটাতে মাস্টার বেড। এখানে একটা বাথ, অ্যাটাচ বাথ বেডের জন্য। জানালা আছে এখানে, বিকেলের দিকে তাই একটু আলোটা কম। এটা 2টা বেড, সুন্দর। এই হচ্ছে আরেকটা বেড। এটাতে শুধু বেড, বাথরুম নেই। এটার জন্য কমন বাথ এলো 3টা। এই আর একটা বেড, এই বেড। বাথ হচ্ছে এটা, কমন বাথ না, এটা অ্যাটাচড, অ্যাকোমোডেট করা। জানালা আছে, 2টা জানালা এই বেডে। এই হলো 4টা বেড। এই একটা বেড, এই একটা বেড, এই একটা বেড, এই একটা বেড, 4টা বেড। আর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে রান্নাঘরটা দেখি একটু। কিচেন রুম, ডেকোরেশন খুব সুন্দরভাবে করা। আসসালামু আলাইকুম। আমি এখন একটি 150 কাঠা জমি দেখাবো। এইটাই জমি। তো এটা সাতারকুল মৌজা।
এই চতুর্দিকে এটাই জমি। আমি এবার দেখাবো রোড। আমার সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা ইউনাইটেড সিটি এবং ইউনাইটেড সিটির পরেই ইউনাইটেড ইউনিভার্সিটি। আর ঠিক পাশে এটা হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটাই জমি, এই যে রোড, এই রোডটা হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটা 20 ফিট রোড, এটা জমি, এটাও রোড। রোডটা জমির পূর্ব পাশে এবং দক্ষিণ পাশে, পূর্ব পাশে এবং দক্ষিণ পাশে রোড। দক্ষিণ পাশে এই যে এলাকাগুলো দেখা যাচ্ছে এটা হলো সাঁতারকুল। এখানে অনেক বিল্ডিং দেখা যাচ্ছে, এই চারপাশে এই অবস্থা। ইউনাইটেড সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটাই জমি। এই যে রোড পাশে এই বাউন্ডারিগুলো, এটাই জমি, ভিতরে জমি। আমি রোডের ভিতরে ঢুকি। যে এটা হলো সাঁতারকুল। এটা সাঁতারকুল থেকে ওই ওয়ান্ডারল্যান্ডের পাশ দিয়ে যে রোডটা আসছে, এই রোডটা এটা হলো ইউনাইটেড সিটি, ওইটা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই যে রোড, এটা প্লট, দুই দিকে রোড। এই যে রোড, এই যে 20 ফিট রোড। আমি এখন 20 ফিট রোড দিয়ে হাঁটতেছি। তো এটা 20 ফিট রোড, এটা জমির দক্ষিণ পাশ, এটা দক্ষিণ পাশ। এই বাসগুলো এই যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাস, এই বাসগুলো রোড দিয়ে যাতায়াত করে। এটা জমি, এই যে রোড, এটা জমি। আমি এখন জমির দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছি। এই দক্ষিণ পাশে রোড এটা, এই যে জমি শুরু। আবার দেখাচ্ছি, এইটা দক্ষিণ পাশের রোড, এখান থেকে জমি শুরু। এই পুরোটাই জমি, 150 কাঠা জমি। এখান থেকে চাইলে আপনি 10, 20, 30 বা 50 কাঠাও নিতে পারেন, একসাথে নিতে পারেন। এটা রাজুকের ছাড়পত্র করা আছে এই জমিতে। কিছুদিন আগে রাজুক থেকে সার্ভে আসছে, সার্ভে এসে এটা ছাড়পত্র করছে। তো এই পুরোটাই জমিটা এখন আমি একসাথে ওয়ার্ড করে দেখাচ্ছি। এই পুরোটা জমি। এই যে এটা জমির দক্ষিণ পাশে 20 ফিট রোড, এই জমি শুরু, এই পুরোটা জমি 150 কাঠা জমি। রাজুক পূর্বের নিয়মে ছাড়পত্র করা আছে। 150 কাঠা জমি, এখান থেকে আংশিক নিতে পারবেন। আসসালামু আলাইকুম।